হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা আর মর্নিং থেকে শুরু করিনি, যেহেতু এখন দুপুর 12টার মতো বাজে। তো আজকে এখান থেকে এই ভিডিওটা শুরু করছি। তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, আর বাজার থেকে দেখতেই পাচ্ছ এত বড় বড় তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছে, আর আমাকে বসিয়ে দিয়েছে কাটতে। আর আমার কুচুগুলো সবগুলো দেখতেই পাচ্ছ আমাকে ভীষণ বিরক্ত করে মাছ কাটার সময়। আর আমার সিম্বাকে দেখতে পাচ্ছ পুরো লাল, ও আমার সিঁদুরের কৌটা ফেলে দিয়ে নিজে মেখেছে গায়ে ওইভাবে। আর এদিকে দেখো মাছ টেনে নিয়ে চলে যাচ্ছে, কি অবস্থা দেখতেই পারছো। ওরা না এরকম করে না কোনো দিনও, যে মাছ কাটছি মাছ নিয়ে চলে যাবে, এরকম করে না। আজকে কি জানি কি হয়েছে, হয়তো প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য আর কি ওরকম করছে। তো ওদেরকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে দূরে পাঠিয়ে দিয়েছি। এই যে দেখো, এইটা হচ্ছে বদমাসটা। আচ্ছা, যেহেতু ছোট্ট একটা ভিডিও, তো তোমাদের দু একটা কমেন্টে রিপ্লাই করি। একটা বোন কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমাকে আজ খুব সুন্দর লাগছে, তুমি খুব ভালো। আমার নামটা নিয়েও, প্রিয়াঙ্কা দত্ত জানা, তোমার ভিডিওতে আমার নাম নেবে। তো বোন, আমি তোমার নাম নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও একটা বোন কমেন্ট করে বলেছিল, ফার্স্ট কমেন্ট করলাম, দাদা ভাইয়ের গেঞ্জি পরে তোমাকে খুব সুন্দর লাগছে দিদিভাই, আমার নামটা নিও প্লিজ, সাবিনা খাতুন, তোমাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো বোন, আমি তোমার নামটাও নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে এই যে দেখো, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসে, তো সেগুলোই নিয়ে বসেছি আমি। লাউ এনেছে, বললো যে লাউ দিয়ে তরকারি করো। আর এই যে আমরা নিয়ে এসেছিলো, বললো যে আমরা দিয়ে টক করো। তার আগে আমি আমরা কেটে খাওয়া শুরু করে দিয়েছি। এই টক জিনিসটা না আমার ভীষণ পছন্দের, কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকেও একটু দিলাম, ও ওইটুকু খেয়ে না আর বললো যে আমি আর খাবো না, আমার ভীষণ টক লাগে। কিন্তু অতটাও টক ছিল না, কি জানি ও টক খেতে পারে না একদমই। তো এদিকে আমি রান্নাবান্না একদম কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম, আর এদিকে এখন খেতে বসবো আমরা দুজনে। তো এদিকে বেগুন ভাজা করেছি, টক আর পরে করিনি ওই আমরা দিয়ে, কারণ আর কি সর্ষে ছিল না, তো সর্ষে ছাড়া না টকটা বেশ ভালো লাগে না। তো সেই জন্য বললাম যে বেগুন ভাজা করি, পরে সর্ষে আনলে টকটা করা যাবে, যেহেতু আমরা তো আর নষ্ট হয় না, ঘরে থাকবে অনেক দিন, তো সেই জন্য পরেও করা যাবে। তাই বললো যে ঠিক আছে তাহলে বেগুন ভাজাটাই করো। তো বেগুন ভাজা আর ওই লাউ দিয়ে আর কি তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছি। তো লেবুও কেটে নিলাম, তোমাদের দাদাভাই বললো যে লেবু কাটো, একটু লেবু খাই। আর এখন আর কি সবার জন্য ভাত বেড়ে নেব, এখানে আমাদের জন্য, তারপরে আমাদের কুচুগুলোর জন্য, ওদের জন্যও না আলাদা করে চাল নিতে হয়, যেহেতু এখন অনেক কজনা, তো অল্প করে হয় না, অনেক কটাই ভাত খায় ওরা, একটা মানুষের ভাত খেয়ে ফেলে। তো এদিকে ওদের মাছ রয়েছে, মাছ দিয়ে আর কি ভাতটা মেখে দেবো। জানো তো, আমার এই ছোট্ট বাচ্চাগুলোদের নিয়ে না এখানকার কিছু মানুষ আছে, তাদের প্রচণ্ড প্রবলেম, কি জানি ওদের কি এমন ক্ষতি করে আমি বুঝি না। তো এদিকে দেখো, খাওয়া দাওয়ার পরে বিকালবেলায় আমরা দুজনে মিলে একটা মুভি দেখছিলাম, আর ভাবলাম যে একটু ভিডিও করি, যেহেতু ভিডিও করাই হয় না। আর আমি কী সব করি, মানে ওর সঙ্গে বসলে না ওকে নিয়ে শুধু আমি ফাজলামি করি আর কি। আর এদিকে দেখো আমার মুখটা কেমন করছিলাম। জানি তোমরা অনেকেই রাগ করবে, বলবে যে দিদি এত ছোট ভিডিও কেন এত ছোট ভিডিও দিচ্ছ, একটু বড় ভিডিও দাও। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে, কি জানি এখন আমার ভিডিওগুলো এত ছোট ছোট কেন হচ্ছে, মানে ভিডিও করাই হচ্ছে না, ভুলে যাই, মনে থাকে না। তো চলো আজকের মতো এ পর্যন্তই। এইটুকু ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।